তোমাদের একটু দাঁড়িয়ে যাও। কৌলিক ভট্টাচার্য এবং অনুব্রত বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা প্রদান করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি উৎকর্ষের পক্ষ থেকে আকৃতি চক্রবর্তীকে। উৎকর্ষের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য আমি আকৃতিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আহ্বান জানিয়ে রাখছি বোহেমিয়ানের পক্ষ থেকে জয়িতা চক্রবর্তীকে। বোহেমিয়ানের পক্ষ থেকে জয়িতা দি। এবং একই সাথে আহ্বান জানাচ্ছি গ্রিন ওয়েজের পক্ষ থেকে সুজাতা ঘোষালকে। এইভাবেই নতুন গানে, নতুন সুরে, নতুন শিল্পীদের সমারোহে একে একে এই রকম অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, আর সাফল্যমণ্ডিত হোক আপনাদের সকলের সহযোগিতার সাথে নিয়ে। ধন্যবাদ। এরপর মঞ্চে আহ্বান জানানোর পালা। আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন বিখ্যাত গায়ক এবং সঙ্গীত পরিচালক জয়শঙ্কর দা। জয়শঙ্কর দাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। একই সাথে আহ্বান জানাচ্ছি বিখ্যাত গায়ক এবং সুরকার স্নিগ্ধদেব সেনগুপ্ত। স্নিগ্ধদেব দাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবং ইন্স্যুরেন্স কনসালটেন্ট সুপ্রভাত রয়, সুপ্রভাত দাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। অনেক ধন্যবাদ জয়দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখন মঞ্চে রয়েছেন বিখ্যাত গায়ক এবং সঙ্গীত পরিচালক জয়শঙ্কর। মঞ্চে গায়ক এবং সুরকার স্নিগ্ধদেব সেনগুপ্ত। অনেকেই জানেন যিনি আমাদের ভীষণ ভালোবাসার একজন মানুষ, মাননীয় সুরজিৎ সেনগুপ্তের সুযোগ্য সন্তান। সুপ্রভাত রয়, ইন্স্যুরেন্স কনসালটেন্ট সুপ্রভাত দাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। আপনি কি আছেন? আমি জয়দা এবং স্নিগ্ধদেবদার হাতে উৎকর্ষের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আকৃতি চক্রবর্তীকে। একই সাথে বোহেমিয়ানের তরফ থেকে মেমেন্টো তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি জয়িতা দিকে। এবং গ্রিন ওয়েজের তরফ থেকে আমি আহ্বান জানাচ্ছি সুজাতা দিকে। উৎকর্ষ 2024 এভাবেই আস্তে আস্তে গুণী মানুষদের সমারোহে হয়ে উঠছে এক আনন্দ নিকেতন। আর রামরাজা স্পোর্টিং ক্লাব, যেই ক্লাবে 101 বছরের পুরনো এই ক্লাব, যেই ক্লাবেরই অনুষ্ঠান প্রাঙ্গণে আমরা উপস্থিত রয়েছি, আপনারা এভাবেই উৎকর্ষের পাশে থাকুন, ঠিক যেভাবে আপনারা একসাথে এক হয়ে সকলের পাশে থাকেন। স্নিগ্ধদা এবং জয়দা মঞ্চে রয়েছে। আমি প্রথমে জয়দাকে দু চার কথা বলার জন্য আবেদন জানাচ্ছি। নমস্কার, আমি জয়শঙ্কর। লোকগান নিয়েই মূলত আমার কাজ। অর্ঘ্য, একটু তুই আসবি, আয়। অর্ঘ্য আমাকে, ইনফ্যাক্ট অর্ঘ্যের বাবা যিনি শুভ্রকমল আর আমরা প্রায়
25-30 বছরের আমাদের একসাথে চলা, মানে আমরা অনুষ্ঠান করলেও বা আমাদের আমাদের কোনো অনুষ্ঠান বা কোনো প্রজেক্টে একটু আসবি উপরে, শুভ্র একটু উপরে। তো আমাকে যেদিন বললো যে অর্ঘ্যকমল যে একটা এরকম করে করছি, জয়দা তুমি আসতে হবে, আজকে আমার বিকেলবেলা আমি বলছিলাম যে না আমি আসবো না, আমার মনে হচ্ছে না ওই দিন পারবো বলে আমি, কারণ আজকে আমার অলরেডি একটা যতীন দাস রোডের একটা অনুষ্ঠান ছিল, সেটা বলেও ছিলাম ওকে, করে আমি বললাম যে না তোর ওটাতে আমি যাবই, যেদিন বলেছি সেদিনই একটা ছবি ছাপিয়ে দিয়েছে, মানে জাস্ট বলেছি আমি যাব, তো ওইটা হলো কি ওর চাপ দেওয়া আর কি, যে একটু চাপ দিয়ে দিলাম যে ছবিটা দিয়ে দিয়েছি এবার তোমাকে আসতেই হবে। তো আসবো তো আমি ভেবেই রেখেছিলাম, কারণ আমরা অত্যন্ত প্রিয়, আমার খুবই কাছের। আর অর্ঘ্যর এইরকম একটা উদ্যোগ, সবথেকে বড় যেটা জোকস পার্ট আমি যেটা বলছি, যে এই যে নতুনদের নিয়ে চলা, এই যে নতুন একটা যারা নেক্সট জেনারেশন নিউ জেনারেশন যারা কাজ করছে, আর কি ভালো গাইলো, আমার ঠিক একটু আগে যেটা শুনলাম আমি, কি অপূর্ব গাইলো এবং কি অপূর্ব কম্পোজিশন, এক একটা প্রতিটা এত স্মার্ট প্রোডাকশন, এত সুন্দর, প্রতিটা ক্লিয়ার ক্ল্যারিটি প্রেজেন্টেশন সব মিলে আমার অত্যন্ত ভালো লেগেছে ওদের অনুষ্ঠানটা। তো অর্ঘ্যকে আমি এটাই বলবো যে তুই বলবি কিছু? তোমার সঙ্গে আমার সম্পর্কটা বললে না তো? ওটা তুই বলিস। জয়দা এমন একজন মানুষ, জয়দা বাবার বন্ধু, কাকু বলার কথা কিন্তু আমি জয়দাই বলি। হ্যাঁ, একদমই তাই। বাবার বন্ধু, আমারও বন্ধু। তো থ্যাংক ইউ ফর কামিং। মুশকিল হচ্ছে যে আমি কে আমিই ভুলে যাচ্ছি, আমি ছেলের বাবা না দাদা সেটা আমি নিজেই ভুলে যাচ্ছি ইদানিং, বেশ কিছুদিন, বেশ কয়েক বছর ধরে এটা হচ্ছে। এটা হোক, আর আমি শুধু এটাই বলবো, আমি বেশি সময় নেব না, কারণ অনেক শিল্পীরা আছেন মনে হয়, আরও থাকুন, শিল্পীরা থাকুন, এটাই আমি চাই। আর অর্ঘ্য তুই এই উদ্যোগ চালিয়ে যা, যদি কোনো রকমের কোনো কিছু আমরা করতে পারি আগামীতে, বলে গেলাম আমি অলওয়েজ ধন্যবাদ। আছি তোর সাথে, সব সময় আছি। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। গান বাজনার অনুষ্ঠানে গান শুনবেন প্রত্যাশা করে যারা আসেন, তারা যখন দেখেন কথাবার্তা হচ্ছে, তখন যারা কথা বলছে তাদের প্রচণ্ড গালাগাল দেন আমি জানি। সুতরাং আমি যথাসম্ভব অল্প কথায় সারবার চেষ্টা করব। আমার মনে হয় অল্প কথায় সারতে আমার খানিক সুবিধে এই কারণে হবে যে এই যে প্রথমে আজকে শ্রেয়সী গিয়েছে, শ্রেয়সীর গানের সময় আমি আসতে পারিনি, শেষ এই সবে হয়েছে এমন সময় আমি ঢুকেছি, তারপর কৌলিকদের পরিবেশনা শুনছিলাম। আজ থেকে তাও প্রায় বছর 15 আগে, 14-15 বছর আগে একটা সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠানে এই শ্রেয়সী, অর্ঘ্যকমল এদের সকলের সঙ্গে আমার পরিচয়। তারপরে 14-15 বছর ধরে যতটুকু সময় কেটেছে, ওরা যতটুকু গান বাজনা মন প্রাণ দিয়ে শেখার চেষ্টা করেছে, তারপরে এতটা সময় কাটবার পরে একটা বাংলা গান, সমকালীন বাংলা গান নিয়ে এরকম একটা অনুষ্ঠান হবে, এবং যারা এই সময়ে দাঁড়িয়ে সমকালীন বাংলা গান গাইবার, লেখবার, সুর করবার, বাদ্যায়োজন করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতিনিধি হিসেবে ওরা কেউ আয়োজক হয়ে, কেউ শিল্পী হয়ে, কেউ বাদ্যযন্ত্রী হয়ে মঞ্চে থাকবে। এটাই আমার হয়ে অনেক কথা বলে দিচ্ছে। সুতরাং আমার আর খুব বেশি কথা বলার হয়তো প্রয়োজন নেই। এরকম অনুষ্ঠান চলতে থাকুক, এরকম অনুষ্ঠান এরকম পাড়ায় পাড়ায়, ছোট ছোট জায়গায় আরও বেশি করে হোক। সব কিছুই খুব মানে 1,500-2,000 লোক নিয়ে হতে হবে তার কোনো মানে নেই। ছোট ছোট পরিসরে আরও এরকম অনুষ্ঠান হতে থাকুক, তাহলে বাংলা গানের মতন করে, বাংলা গানের নিজের রাস্তা খুঁজে নিয়ে এগিয়ে যেতে আরও সক্ষম হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। একটা কথা বলি, স্নিগ্ধ খুব ছোটবেলা থেকে অর্ঘ্যর যখন থেকে গান বাজনা একটু বাইরের দিকে করতে শুরু করলো, সেই সময় থেকে ওকে এত গাইডও করেছে, এবং একটা সময় যথেষ্ট ভয় পেত, এখন কি পাই জানি না আমি, মানে স্নিগ্ধকেও রীতিমতো ভয় পেত, এবং স্নিগ্ধর মানে কথা বলে আমরা ওকে অনেক কিছু করাতাম। তো এটা মানে আমাদের খুব প্রিয় ভাই স্নিগ্ধ, জয় আমার খুব ভালো বন্ধু, মানে আমার খুব ভালো লাগছে ওরা সবাই এসছে। ব্যাস এই পর্যন্ত থাক, আবার গানে ফিরে যাওয়া যাবে। একটা
একটা উৎকর্ষের জন্য সবাই মিলে একটা হাতে তালি দিন প্লিজ। এইরকম অনুষ্ঠান এত সুন্দর ছোট্ট পরিসরে করেছে অর্ঘ্যকমল, এগিয়ে যা তুই, এবং আমরা সবাই আছি তোর সাথে। থ্যাংক ইউ জয়দা এবং স্নিগ্ধদা, আপনাদের এই আশীর্বাণী সবার চলার পথের পাথেয় হয়ে থাকুক। এরপর কিছু মানুষ যারা আসতে পারেননি কিন্তু উৎকর্ষের জন্য সকলের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তো তাদের কথা এবার শুনে নেওয়া যায়। প্রথমেই মিউজিক ডিরেক্টর প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। নমস্কার, আমি প্রবুদ্ধ ব্যানার্জি, সঙ্গীত পরিচালক। আজকে 15ই ডিসেম্বর 2024 সালে উৎকর্ষ বলে যেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে চৌধুরীপাড়া বারোয়ারিতলাতে, আমার মতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে অনামী অথচ প্রতিভাবান এরকম নানান শিল্পীদের সুযোগ দেওয়া হবে তাদের কাজ পরিবেশন করার জন্য। এটা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষেও একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আমরা যারা সঙ্গীত পরিচালক আছি আমরাও কিন্তু সবসময় চেষ্টা করি যে নতুন গলা, নতুন কোনো মিউজিশিয়ান এদেরকে কিভাবে কাজে লাগানো যায়, এবং সবসময় এদেরকে খুঁজেও হয়তো পাওয়া যায় না, একটা সময়ের চাপ থাকে, একটা টার্গেট ডেডলাইন মিট করার ব্যাপার থাকে। কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো হলে তখন যেটা হয়, একসঙ্গে অনেকগুলো ট্যালেন্টকে পাওয়া যায় এবং তার থেকে আমাদেরও বেছে নিতে সুবিধা হয়। প্লাস এই যারা ট্যালেন্টেড মিউজিশিয়ান রয়েছে অথচ এখনও তারা নাম করে উঠতে পারেনি, তাদেরও কিন্তু এটা একটা অনুপ্রেরণা যোগায়, তাদেরকেও একটা সুযোগ দেয়, তাদেরকে একটা কনফিডেন্স দেয়। আমার খুব ইচ্ছে ছিল আজকে অনুষ্ঠানটায় আসবো, কিন্তু আমি আটকে পড়েছি। আমাকে সেই জন্য আমি কর্মকর্তাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি, এবং আমার সকল শুভেচ্ছা রইল এবং আমার সাধুবাদ রইল উৎকর্ষের জন্য। নমস্কার। এরপর আমরা দেখে নেব শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সিঙ্গার এবং সং রাইটার সামন্তক সিনহা। হ্যালো, আমি সমন্তক। আজ 15ই ডিসেম্বর 2024 হাওড়ার চৌধুরীপাড়া বারোয়ারিতলা মাঠে একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে, যে অনুষ্ঠানের নাম উৎকর্ষ ইন অ্যাসোসিয়েশন উইথ রামরাজা স্পোর্টিং ক্লাব। এই অনুষ্ঠানের অর্গানাইজার হচ্ছেন অর্ঘ্যকমল, যিনি এখনকার একজন সিঙ্গার সং রাইটার। এই অনুষ্ঠানটা তারই ব্রেইন চাইল্ড। এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে এখানে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করা হচ্ছে এখন যে সমস্ত সিঙ্গার সং রাইটাররা বাংলা মৌলিক গান নিয়ে কাজ করছেন, যে গান বাদবাকি যে সমস্ত ভাষায় গান হচ্ছে বা ছবির গান হচ্ছে তার সাথে সমান্তরালভাবে এক জায়গায় চলার কথা, সেটা তারা নিজেদের কাজ এখানে প্রদর্শন করতে পারছেন। এবং আমার মনে হয় এটা এই সময় দাঁড়িয়ে খুব জরুরি একটা অনুষ্ঠান। আমার অনেক অনেক শুভকামনা থাকলো সমস্ত সিঙ্গার সং রাইটার্সদের জন্য যারা বাংলা মৌলিক গান নিয়ে কাজ করছেন এবং আজকের অনুষ্ঠানে যারা পারফর্ম করছেন। অবভিয়াসলি তাদের সকলকে অনেক অনেক সাধুবাদ জানাই এবং অর্ঘ্যকমলকেও সাধুবাদ জানাই। ধন্যবাদ। এরপর যে মানুষটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি আমাদের সকলেরই ভালোবাসার মানুষ, নানা দাদা নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি নচিকেতা। 15 তারিখে হাওড়াতে একটি অনুষ্ঠান আয়োজন হয়েছে। এটা আয়োজন করেছে উৎকর্ষ বলে একটি অর্গানাইজেশন, যে মানে কর্ণধার বলতে পারি, সে আমাদের অর্ঘ্যকমল। আমার মিউজিশিয়ান, আমার সাথে কিবোর্ড বাজায় এবং আমার সাথে গানও করে। তো অর্ঘ্যকমল বিষয়টা অর্গানাইজ করেছে এবং অর্ঘ্যকমল একটা অদ্ভুত সুন্দর একটা পরিকল্পনা নিয়েছে। এই যারা নিজেরা নতুন গান লিখছে, সুর করছে এবং গাইছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে এবং সেই প্ল্যাটফর্মটা উৎকর্ষ। এই অনুষ্ঠানে আমি যেতে পারছি না, আমার মেয়ে যাচ্ছে। আপনারা যোগদান করুন এবং আপনারা আসুন, গান শুনুন, তাহলেই হবে। কি সকলে দেখলেন তো, যারা আসতে পারেননি তারা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছে সকলের জন্য। অর্ঘদা, একটু ইন্টারাপ্ট করছি। একটা খুব স্পেশাল জিনিস আমি তোমাকে বললাম না এই কারণে, কারণ আমি ডাকবো। এই মঞ্চে একজন গান গাইলেন কৌলিক। কৌলিকের বাবার কাছে আমি 14 বছর গান শিখেছি। কৌলিকের বাবা এখানে এসেছেন আমাদের অনুষ্ঠান দেখতে। স্যারকে একটু ডাকবো মঞ্চে, চলে আসুন। পণ্ডিত কৌশিক ভট্টাচার্য, জোরে হাততালি।
স্যারকে এই প্রথম আমি কোনো অনুষ্ঠানে ইনভাইট করেছি, স্যার এসছেন। জেনারেলি সময় হয় না। রোববারে আমি বললাম আপনার ক্লাসগুলোকে একটুখানি এদিক ওদিক করে ব্যাপারটা ম্যানেজ করে চলে আসুন, ভালো লাগবে। কেমন লাগছে আগে? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বলার আগে না আমার একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। ওই যে বলে 14 বছর গান শিখেছে না, তো আজকের এই যে অর্ঘ্য আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আপনাকে আপনাদের সবাইকে একটা ঘটনা না বললে এটা কম বলা হয় আর কি। সেটা হচ্ছে যে আমাদের একটা যে মানে অ্যানুয়াল কনফারেন্স হয় আর কি, তাতে ও প্রথম একবার সোলো গাইতে উঠেছিল আর কি, ঠিক আছে, ইয়ামান গাইতে উঠেছিল, এবং এতটাই ও নার্ভাস হয়ে গেছিলো, ও জলের বোতলটা খুললো খাবে বলে, তারপরে হাতটা এমন কাঁপতে শুরু করলো, ও নিজে বুঝতে পারলো জলটা মুখে পড়বে না, গায়ে পড়ে যাবে, তারপরে ও জলটা কেটে না রেখে দিল। আজকে সেই ছেলে এখানে এত স্মার্টলি একটা জিনিস প্রেজেন্ট করছে এবং আমার সঙ্গে দীর্ঘদিনও কাজ করছে আর কি, এবং আমার গানেও ও সুর করছে এবং আমার গানেও ও আমাদের অনেক মিউজিক কম্পোজিশন করছে। এটা একজন মানে টিচার হিসাবে, গুরু হিসাবে একটা সবথেকে সার্থকতা নিজেকে মনে হয় যে আমরা যে সাবজেক্টটা শেখাই সেটাকে কেউ নিজের জীবনে পাথেয় করে এগিয়ে চলেছে। এটা ওর কাছে এবং আমার সবার কাছে যারা আমরা গান শেখাই তাদের কাছে একটা অত্যন্ত একটা মানে গর্বের বিষয় আর কি, ঠিক আছে। আমি আরও আশা করব আরও বড় হয়ে যাক, এটা ইন্ডোর স্টেডিয়ামে হবে, এখানে নয়, ঠিক আছে। আপনাকে পার্সোনালি কয়েকটা কথা বলবো। স্যারকে বরণ করে নেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি উৎকর্ষের পক্ষ থেকে আকৃতিকে, এবং বহেমিয়ানের পক্ষ থেকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি উৎকর্ষের পক্ষ থেকে অর্ঘ্য কমল তুলে দিচ্ছে গিফট হ্যাম্পার স্যারের হাতে, এবং বহেমিয়ানের পক্ষ থেকে প্রজ্জ্বল দাকে আমি আহ্বান জানাচ্ছি, এবং গ্রিন ওয়েজের তরফ থেকে সুজাতা দিকে। আচ্ছা, সুজাতাদির হাজব্যান্ডও আছেন যার এই কোম্পানি গ্রিন ওয়েজ, ওনার নাম তো আমি জানি না, আমাকে দেওয়া হয়নি, তো ওনাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি, মঞ্চেই জেনে নেব। ইন্দ্রাশিস দা গ্রিন ওয়েজের পক্ষ থেকে, ওনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। তো এরপর 2-4 মিনিট সময় আপনাদের থেকে চেয়ে নেব। কিছু শুভানুধ্যায়ী ব্যক্তিদের আমরা সঙ্গে পেয়েছি যাদের অফিসিয়াল বিজ্ঞাপন তৈরি করেছে অর্ঘ্য কমল নিজে, তো সেটা একটু দেখে নেওয়ার পালা এবার। এবং ওদেরকে হ্যান্ডেল করছে মৌক্তিক, দেখতে থাকুন। Agni Jewelers, where elegance meets eternity. Welcome to Dawn Investments Limited,
trust built over 80 years of financial services. Dawn Forex, a unit of Dawn Investments Limited, your trusted partner for all foreign exchange needs. With trust built over years, whether it's a vacation abroad or business overseas, we've turned your aspirations into accomplishments. Travel smarter with Forex cards, safe, convenient, and globally accepted. Send money globally with ease. Secure remittance services ensure prompt delivery. Dawn Investments Limited. Knowledge and integrity. Trusted since 1943. Dreaming of a better future? Or planning for health insurance process? We make it all possible. From Forex and mutual funds to loans and insurances, we offer all personalized solutions for your every need. Backed by expertise and RBI complaint process, we ensure that your money works for you. আমরা এসএস ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের তরফ থেকে সমস্ত রকম হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, লোন সবকিছু প্রোভাইড করে থাকি। যা কিছু ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট হয়, ইচ অ্যান্ড এভরিথিং 100% ক্লেম স্যাটিসফ্যাকশন গ্যারান্টির সাথে সার্ভিস প্রোভাইড করি। আজকের ডেটে হেলথ ইন্স্যুরেন্স আমাদের জীবনে একটা মোস্ট এসেনশিয়াল থিংস হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হসপিটালে যদি কেউ অ্যাডমিট হয়, সবাই দেখেছেন একটা বিশাল অ্যামাউন্টের মেডিকেল বিল হয়। সেই বিলটা আপনাকে আপনার পকেট থেকে একটা পয়সা বেয়ার করতে হবে না। হসপিটালে যাবেন, ট্রিটমেন্ট করবেন, ডাক্তার ডিসচার্জ লিখবে, আপনি বাড়ি চলে আসবেন। তখন আপনার পাশে কেউ থাকবে না, তখন আমরা থাকবো তাদের পাশে। এরপর আমি অর্ঘ্যকমলের হাতে মাইকটা তুলে দিচ্ছি। যে সমস্ত শুভানুধ্যায়ী ব্যক্তিদের আপনারা দেখলেন, তাদের এবার সম্মাননা প্রদানের পালা। অর্ঘ্যকমল। আচ্ছা, কয়েকটা জিনিস না বললেই নয়। যখন অনুষ্ঠানটা করব ভেবেছিলাম, অনেকেই এসছেন, অনেকেই আসেননি। যারা আসেননি তাদের জন্য কি আর বলবো, ধন্যবাদ। আর যারা এসছেন তাদের তো দেখতেই পেলেন। প্রথম যে অ্যাডটি চলছিল অগ্নি জুয়েলার্স, আমাদের একজন খুব বড় শুভানুধ্যায়ী, তিনি স্বপনদা, প্লিজ একটু স্টেজে আসবেন। আর থার্ড মাঝখানেরটা যিনি ছিলেন, উনি আসতে পারেননি আজকে, সামহাও ওনার সানডে ওনার একটা অন্য কোনো এঙ্গেজমেন্ট ছিল। আর থার্ড যিনি, তিনি হচ্ছেন আসল নাটের গুরু। তিনি না থাকলে এগুলো হতোই না এত কিছু। প্রভাতদা চলে এসো প্লিজ। প্রভাতদা চলে এসো। আচ্ছা, একটু কয়েকজনকে আমার মানে কৃতজ্ঞতা স্বীকার না জানালে না আমার এই অনুষ্ঠানটা সার্থক হয় না। ফার্স্ট অফ অল হচ্ছে ক্লাবের তরফ থেকে টুকাইদা, সত্যপ্রিয় চৌধুরী, একটা জোরে হাততালি ওর জন্য। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে রাহুলদার জন্য একটা জোরে হাততালি। বাটুল মেসমশাই, ভালো নামটা কি? চন্দন চৌধুরী, রাইট, যা ডাক নামে অভ্যস্ত। চন্দন চৌধুরীর জন্য একটা জোরে হাততালি। এবং আমি স্পেশালি রিকোয়েস্ট করব আমাদের ক্লাবের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট, যথাক্রমে দীপঙ্কর বিশ্বাস এবং শুভাশিস চৌধুরী, তারা একটু প্লিজ স্টেজে আসবেন। বাকিটা অর্ঘদা বলবে, আমার যা বলা ছিল বলা হয়ে গেছে। এনাদের সকলের নামের সঙ্গে আমি হয়তো পরিচিত নেই, আমার কাছে নাম লেখাও নেই, কিন্তু আপনারা সকলেই সম্মানীয়। আমার পক্ষ থেকে এবং উৎকর্ষের পক্ষ থেকে আপনাদের সকলকে সম্মান জানাই। এবং সম্মাননা প্রদান করার জন্যে আমি উৎকর্ষের পক্ষ থেকে আকৃতি এবং অর্ঘ্যকমলকে ডেকে নিচ্ছি গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য। বোহেমিয়ানের তরফ থেকে আমি প্রজ্জ্বলদাকে আবেদন জানাচ্ছি এবং একই সাথে গ্রিন বয়েজের তরফ থেকে সুজাতাদি।
যে সকল শুভানুধ্যায়ী ব্যক্তিরা পাশে দাঁড়িয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই। অর্ককমলের হাতে আমি মাইক তুলে দিচ্ছি। আমি একটু দুজন মানুষকে কিছু বলার জন্য বলবো, একদম ছোট্ট করে, আমাদের সময় খুব কম হাতে। ফার্স্ট হচ্ছে প্রভাতদা। প্রভাতদা কিছু বলো। আজকে আমি এই রামরাজা স্পোর্টিং ক্লাবের সমস্ত সভ্যবৃন্দকে একটা বড় করে অভিনন্দন জানাচ্ছি। তার সাথে অর্ঘ্যকমল একটা আমাকে একদিন বললো হঠাৎ করে, দাদা এরকম একটা প্রোগ্রাম করছি, ও আমার ছোটো ভাইয়ের মতো হয়। তো ওর এই প্রচেষ্টাটাকে দেখে বললাম তুই এগিয়ে যা, আমি তোর পেছনে আছি, তো যা কিছু সাপোর্ট লাগবে বলিস, আমি দেখছি। না এই বাংলা আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাংলা শিল্পী, বাংলা শিল্প, বাংলা গান, ও সেই হারানো জিনিসটাকে আবার পুনরুজ্জীবন করার চেষ্টা করছে এবং ও ইন্টারন্যাশনালি এটাকে প্রমোট করার চেষ্টা করছে। এটার জন্য অর্ঘ্যকমলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ওর বেস্ট উইশেস কামনা করছি এবং ও আশা করি ও আগামী দিনে সফল হবে এটাতে, যে নতুন নতুন প্রতিভাকে সবার সামনে নিয়ে আসবে এবং বাংলার সেই পুরনো ঐতিহ্যকে আবার সবার সামনে, বিশ্বের সামনে তুলে ধরবে। থ্যাংক ইউ। আমি প্রভাতদা সম্পর্কে একটা ছোট্ট উক্তি করি, যে অ্যাডভার্টাইজমেন্টে প্রভাতদা যে কথাটা বললেন দেখলেন, একটা টাকাও আপনার পকেট থেকে খরচা করতে হবে না। এর সাক্ষী আমি এবং টুকাইদা। আমরা বসেছিলাম একদিন যখন এই অনুষ্ঠানটা নিয়ে কথা হচ্ছে, একজন ক্লায়েন্টের ফোন এলো, না মেসেজ এসেছিলো বোধহয়, আমার অ্যামাউন্টটা মনে আছে 8,57,000 সামথিং এরকম একটা মনে অ্যামাউন্ট হয়েছে অ্যাপেলো গ্লেনেসিসে। ঠিক 7 থেকে 10 মিনিট পুরো টাকাটা ঢুকে গেল, ওনার পকেট থেকে একটা টাকাও যায়নি। এই রকম লেভেলে প্রভাতদার সার্ভিস। তো ভাবা যাচ্ছে না প্রভাতদার মতো মানুষ আমাদের রাজ্যে এবং দেশে আরও বেশি করে দরকার। ওনার জন্য একটা জোরে হাত তুলি। স্বপনদা মানে অনেকবার বললাম, স্বপনদা বলছে আমি কিছু বলবো না, আপনি অ্যাটলিস্ট কেমন লাগছে সেটুকু বলুন। শুভ সন্ধ্যা। এই অর্ঘ্যদার সঙ্গে সুপ্রভাদাই পরিচয় করিয়ে দিয়েছে, খুবই ভালো লাগছে মঞ্চে এসে। এবং এখানে অনুষ্ঠান আমি এসেছিলাম সন্ধ্যাবেলায়, এসে দেখে গেছি একবার, এলাম, খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ। গেউযোগী, আচ্ছা, দুজনকে অত্যন্ত ধন্যবাদ। ওরা খুব সাপোর্ট করেছে আমাকে ক্লাবের 100 বছর নিয়ে। তো এবং এই ক্লাবের 100 বছর উপলক্ষে অনেকগুলো অনুষ্ঠান হওয়ার প্ল্যান আমাদের রয়েছে, তার মধ্যে এটা একটা ধরে নিতে পারেন। দীপঙ্করদা নিজে একজন অত্যন্ত ভালো তবলা প্লেয়ার, তবলা বাজান। কিছু বলবে? বলবে না? ভুটিয়াদা, ওকে, চলো টাটা, তাহলে দেখা হচ্ছে। আপনারা অনুষ্ঠানটা এনজয় করতে থাকুন, বেশ। আচ্ছা, এরপর আমি দুজনকে ডাকবো, প্রথমে একজন, তারপর সে আরেকজনকে ডাকবে। কলেজে আমি যখন আশুতোষ কলেজে ভর্তি হই, আমার তখন 2nd ইয়ার, একদিন হঠাৎ করে ফেসবুকে সাজেশন লিস্টে এলো একটি নামটা খুব চেনা লাগলো, সামহাও কোথাও শুনেছিলাম। তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম এবং পাঠানোর পর অ্যাকাউন্টটা খুলে দেখলাম আমার খুব প্রিয় একজন মানুষ পাহাড়ে তার সঙ্গে গলা জড়িয়ে বসে আছে। আমি তখন বুঝে গেলাম এ আর কেউ নয়, এরা বাবা মেয়ে। তারপর আস্তে আস্তে আমাদের বিশুদার চায়ের দোকানে একটা আড্ডা জমে এবং সেখান থেকে গান বাজনা নিয়ে আলোচনা এবং পরবর্তীকালে ওর বাবার কাছে যাওয়া এবং ওর বাবার সঙ্গে বিগত 2 বছর ধরে কিবোর্ড বাজাই। বুঝতে পারছেন, আর কেউ না, নচিদার মেয়ে। ও আমার বন্ধু, কিন্তু ওর বাবাকে আমি দাদাই বলি, কারণ ওর বাবাকে কাকু বলার মতো আমার ইচ্ছে করে না। বলতে আমার কেন, ওর কোনো বন্ধু বান্ধবদেরই ইচ্ছে করে না। আয়, ওর জন্য একটা জোরে হাত তালি। ওর কথা কিছু মনে করো না। আচ্ছা, মিউজিশিয়ানরা একটু চলে